এই গিবতে মেয়েরা হচ্ছে ফার্স্ট ক্লাস, মেয়েরা গিবতের আড়ত। গিবত বুঝেছেন? কারো পিছনে তার সম্বন্ধে বাজে কথা বলা। দেখুন প্রত্যেকটি বউ শাশুড়ির বিরুদ্ধে আড়ালে বলো, তোর শাশুড়ি দিকে জ্বলাচ্ছে, পায়ে কাপড়টা লেপটি দিয়ে ভাতের হাঁড়ি সমেত তার উপরে পড়, গরমে যেন মরে যায়। চুপ করে বইবে, হাসতে পাবে না। গয়দির গিবত কি? গিবত। আল্লাহ নবী বলছেন, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের থেকেও গিবত ভয়ঙ্কর, লাভ নাই লোকসান। গিবত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা হুমাযা লোমাযা করে। হুমাযা লোমাযা মানে লাগা ভাজা, এর কথা ওকে, ওর কথা একে। তারপরে শোনেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। রাত্রি 10টায় আলমারি থেকে বার করে 1 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ, বেবি এটা ওই আলমারিতে ভরে চাবি দিয়ে দাও, এটা 2000, 2500, 5000। কোরআন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। আর কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে করে আমার মাল সর্বদাই আমার কাছে থাকবে। কোরআনের এই কথাগুলো মিলছে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আপনারা যারা আজকে এসছেন, নামাজ পড়েন না, মাদ্রাসা চেনেন না, চেনে নেন। আমাকে যারা দেখছেন, এখন আমাকে কুকুরে ঠেলে দিলে পড়ে যাব। আমি একটা গাছ চাপলে 50টা গাছ পরে নেমেছি। ফুটবল খেলতাম, আমার সামনে যে আসতো সে হাসপাতাল, বল তো মারতাম না, এলে বাস, বলে কি হলো? বলে আমি তো কিছু জানি না ভাই, শালার পেটে বাজার রোগ আছে দেখা, আমি দিয়েছি হুঁটোতে। সে আজ কিরকম? কুকুরে ঠেলে দিলে পড়ে যাচ্ছি। আমাকে ধরে না নিয়ে গেলে আমি গাড়ি পর্যন্ত যেতে পারবো না। আপনাদেরকে বলছি, তাহলে সব সময় একরকম যাবে না। উপনিষদে কি আছে জানেন? উপনিষদ, অমুসলিম ভাইদের ধর্মপুস্তক একটা উপনিষদ। নবীনন্দে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতুক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। আহা হা। নবীনন্দে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতুক যথা। ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, তোমরা ওই রকম মরণের অপেক্ষা করো। উপনিষদ কিন্তু ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, মরণের জন্য অপেক্ষা করো, ডাক এলেই চলে যাব। নভৈনন্দেতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতুক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। আপনারা কি বলছেন, সত্য না মিথ্যা? কথা বলে না? সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এই 16 বছর, 18 বছর, 20 বছরটা 72 বছরে গেলে বুঝতে পারবেন। এটা উপনিষদ কিন্তু। কোরআন কি বলছে? ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। আমার নবী কি বলছেন? আহা হা, বড় দামি কথা নবীর কথা। তো কোন ফিদ দুনিয়া কান্না কা গরিব আওয়াবিরি সাবিল, তোমরা দুনিয়াতে হয়ে যাও মুসাফির অথবা পথচারী। ঘর বাংলো বিল্ডিং করছো, সব ছেড়ে চলে যেতে হবে। আওয়াবিরি সাবিল, আজ আছে কাল থাকবে না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না। ফুটানি, ধন দৌলত, মস্তানি সব মুছে যাবে। কত এলো আর কত গেল, কত রাজা কত বাদশাহ এলেন আর গেলেন।
চিহ্ন নাই। আমি দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, দিনাজপুর এই দিকটা তো উত্তর তো নাকি, হ্যাঁ দিনাজপুরে একজনের 4টি ছেলে আমাকে ধরে নিয়ে গেল আব্বার কাছে, এখন লয় 10 বছর আগে বোধ হয় না 20 বছর হবে, বলে আমার আব্বা জানের এইখানটা ফাড়া আছে, এই দিকে পায়খানা হয়ে থলিতে পড়ে, পায়খানার রাস্তায় পায়খানা হয় না। ইন্টারন্যাশনাল বিচের ব্যবসাদার, আরবপতি, খরবপতি, 100 কোটিতে 1 আরব। আমি দোয়া করলাম আর মনে মনে করলাম, এর সব সম্পদ যদি কেউ নিয়ে নেয় আর এইটাকে সুবিধা করে দেয়, এ রাজি আছে, সুস্থ রেখেছে, খাচ্ছেন, ঘুরছেন, বলছেন, প্রস্রাব করছেন, পায়খানা করছেন, আল্লাহকে ডাকছেন না। 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেজগারি সবাই করব, বলুন ভাই ইনশাল্লাহ। আহা হা, চায়ে দুধ, দুধ কার? বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সায়গাল লিশারিবিন। আহা, গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি। গোবর আর রক্ত, গরু জবাই করলি গোবর আর রক্ত, কিন্তু দহন করলে দুগ্ধ। কিরকম দুগ্ধ? খালিসান, বিশুদ্ধ, সায়গাল লিশারিবিন, পানকারীর জন্য অত্যন্ত উপাদেয়, স্বাস্থ্যকর। কার দান? আল্লাহ। সেই দুধ পান করছেন। মায়ের 1ম দিনের দুগ্ধ পান করলে 10 মাস আপনার মাথা ধরবে না। গাভীর বাছুরকে 1ম দিনের দুগ্ধ পান করালে তার আর অসুখ বিসুখ করবে না। কার দান? আল্লাহ। সব এখানে পাবেন, এই মাদ্রাসায়। যেখানে যাবেন, ইউনিভার্সিটি, কলেজ, যেখানে যাবেন, বিশ্ববিদ্যালয়, লজিক, ফিজিক্স, বায়োলজি, প্যাথোলজি, গাইনোলজি, কিন্তু এইটা পাবেন না। কোনটা? আজ আছি কাল থাকবো না, আজ আছি কাল থাকবো না। এটা এই প্রতিষ্ঠানে পাবে, বুজং মাদ্রাসায়। আমরাও এই মাদ্রাসা থেকেই পড়েছি। কিছু বলবো? আচ্ছা, এই প্রতিষ্ঠানে পাবেন, আজ আছি কাল থাকবো না, সেদিনে কি হবে? খৈনি ছাড়ছ, নামাজ পড়ছো না, অন্যায় করছো, কবরে ফেরেশতারা স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নাই বাবা, আমার ওই নামাজ রোজা সুবহানাল্লাহ। এই তুই কিছু করি নাই? বলে জি না। সে যে সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেলি মেলাতে, বলে ওই একটাই গোলমাল হইল গো। বলে চল রেডি হ, বাবলার ডাল কোথায় আছে? লেখা আছে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ইকি কিতাব রে বাবা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি, সব লিপিবদ্ধ করা আছে। আমার ইসমাইল ভাই বড় পণ্ডিত লোক, আহমদ আলী ভাই মারা গেছেন। আমি সাধারণ মৌলবি, বুঝলেন। আমি সবাইকে অনুরোধ করছি, মায়েরা আসতে আপনারা জোরে একবার ইস্তিগফার পড়লেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সারা জীবনের সব গুনাহ মাফ করে দিব আল্লাহ একবার পড়লে। কোরআন শুনলে আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়বে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি নিজে মুখে বলুন, কুল বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দারা যারা অবিচার করেছো নিজের ওপরে, চুরি করে, মিথ্যা বলে, ডাকাতি করে, অহংকার করে, আরো অন্যায় করে, লা তুসরিফু, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। বলুন আল্লাহু আকবার। কি দয়ালু তিনি, নৈরাশ হতে নিষেধ করছে। ইস্তিগফার পড়ো, মসজিদে এসো, হাত তুলে বলো। পুরুষরা যাবে, মেয়েরা ঘরে, মেয়েরা বাইরে বেরোতে পাবে না। আল্লাহ, স্বামী বাইরে গেছে, তার উপরে রহম করো। আল্লাহ, আমার বাপ পড়ে আছে, তাকে আরোগ্য দান করো। মেয়েরা ঘরের মসজিদে, মানে তারা যেখানটায় নামাজ পড়ে ওটা মেয়েদের ঘরের মসজিদ। আর আপনি মসজিদে ইমামের হয়ে গেলে, এখানে কারা ইমাম আমি তো জানি না, এইখানে আছে অনেক বসে বোধ হয় নাকি। এই তুমি কি করো? দেখো ইমাম বসে আছে, এই সালাম ফিরি
তোদের কি হবে আমি জানি না, বেতন দিয়ে দে। হাসছো কেন? এর হয়ে গেল যেমনি, তুমি মসজিদের এক ধারে বসো, ভেতরেই হোক বাইরে, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারিনি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রুজিতে বরকত দাও, কামাই বরকত দাও, আল্লাহ আমার আব্বা মায়ের জন্য দোয়া কবুল করে নাও। 1 মিনিট করুন, কাল থেকেই পরীক্ষা করুন। কসম খুদার বলছি, দোয়া যদি কবুল না হয় আমাকে ধরে এনে বুঝুকে বেঁধে রাখবে। কেউ বলুন দিন জীবনে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলেছি? আল্লাহর নবী বলেছেন 2টো ফোঁটার দারুণ দাম, একটি চোখের পানির ফোঁটা আর একটি শহীদের রক্তের ফোঁটা। চোখের পানি নিচে পড়ার আগে সাদমা। বলুন আজকে করব মসজিদে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমার বান্দারা যখন আমার কাছে চায়, ওয়াইজা সালাকা ইবাদি ফাইন্নি করিব, তখন আমি তাদের নিকটে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোথায় থাকে? কথা বলে না? হ্যাঁ, আমাদের সকলের কাছে, সকলের। ওয়াইজা সালাকা ইবাদি ফাইন্নি করিব, আমি তখন তাদের নিকটে। উজিব দাওয়াতাদ দাঈ যাতা, সে যখন হাত তোলে আমি তার দোয়া কবুল করি। অতএব আমার কাছে চাও। গাছপালা অমুক তমুক, আজ আসছিলাম এখানে, কোথায় ওরস হচ্ছে, কি করছে বটে, আমরা ওরস বিরোধী লই। আমাকে উনি আনতে গেলেন, আমার গাড়িতে বসছিল। আমি বললাম আমি আমার যৌবনকালে ওয়াজ করেছি, বুঝলেন? কেটে বললো হ্যাঁ পাই না, তাহলে তো আমাকে পাবে, কাউকে পাইনি, যাক চলে যাক। হ্যাঁ ঠিক আছে, শোন আমারটা। কয় উনি কোথায় গেলেন? এটা শুনবেন। খালি হাসছে, শুনবে না মুটি। আমারটা শোনো, আমি যেটা বলছি কাজে লাগবে। আমাদের এই গানটার নাম কি? বুজুং। এখানে কারো বাপ চাচা মরে গেলে লাঠি নিয়ে কাঁদা শুনেছেন? আমার চাচা মরে গেছে গো, কি হলো? আপনি হাসছেন যে? আমাদের হয় না, লাঠি নিয়ে কেউ কাঁদে না। মহরম হয় না কি? আমি বলি নাই তো, ই তো আচ্ছা লোক বটে, আমাকে মারবে করি এখান থেকে গেলি। মহরম ফরম জানি না, কারো বাপ মরলে লাঠি নিয়ে কাঁদে? তো তোমরা ওইরকম করছো। আমার এই কথাটা বলে বেড়াও দুনিয়া মায়ে, যে মরে গেলে লাঠি নিয়ে কাঁদে না। কি বলে? চাচা আমার আব্বাজান মারা গেছে, লড়তে পারে না, কথা বলতে পারে না, আহারে সবর করো। আর শালা লাঠি নিয়ে বাবলা গাছ কেটে, নিম গাছ কেটে, ও এই মনে ছাড়া কিন্তু যাকে সামনে পাবে মেরে দিবে রে। ইসলামে নাই, বোঝার চেষ্টা করুন। আমার ওয়াজে আছে, ইমাম হাসানের জন্য লাঠি খেলা যদি জায়েজ হতো, মৌলবীরা বুকে চাপিয়ে কলজেটা পিঠ দিয়ে বার করে দিত, যা হয় হবে যা। আমাদের থেকে বেশি ভালো আপনারা হাসান হোসেনকে বাসেন না, কিন্তু যা জায়েজ নাই তা আলেমরা করতে বলে না, করতে দেবে না। তার জন্য এই মাদ্রাসা, গুণীজনরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা। একটা কোরআন শরীফের আয়াত পড়ি, মানে করি, করে আমি আমার বক্তব্যে ইতি টানবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, ক্ষমা করবেন। আর যে যা দিয়েছেন, যদি আমার হাতে 50 টাকা 100 টাকা কেউ দিতে চান, সাদরে গৃহীত হবে। আপনারা বুঝতে পারছেন আমার শরীরের অবস্থা, আর এই ভাঙা মাওলা পরিবেশে আমি যেটুকুই বললাম, আর একটা কোরআনের আয়াত পড়ে মানে করছি, শুনুন আর বুঝুন। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিনে জাহান্নামীদিকে জিজ্ঞেস করা হবে, কি পাপে তোমরা জাহান্নামে গেলে?
কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, উত্তর দেবে আমরা নামাজি ছিলাম না তাই জাহান্নামী। মৌলবী, মোল্লা, পীর, ফকির, দরবেশ, মক্কা মদিনার লোককে এনে জড়ো করুন, করে দোয়া করান। নামাজ রোজা হজ যাকাত না থাকলে পেরোবার কোনো রাস্তা নাই। আমি টাকাটি লুবো, পকেটে ভরে লুবো, আর বলতে বলতে যাব, বুঝে লেগা শালা, কবরে যে বুঝবি আমি কিছু জানি না। এটা বুঝুন থানাটা কোন থানা? নলহাটি থানায় পুলিশ একজনকে মারছে, বুঝলে, বাড়াম বাড়াম করে, আর তার সম্বন্ধী সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সে বলছে, রে হায়দার, আমাকে মারছে, একবার আয়। আমি চিনি না ওকে, ও আমার কেউ নয়। পুলিশ বললে, চিনিস? বললো, না না, তো বাস্তা করলো, শালাকে আমি চিনি বললি এখন ধরবে। তো কিয়ামতের দিনে মানুষ যখন বিপদে পড়বে, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, ভাই ভাইয়ের হবে না। কোথায় আছে? কোরআন শরীফ। হামিমুন হামিমাই ইউবাশশিরুনাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু কেউ কাউকে চিনিবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কঠিন মারহালা। এখন আমার পা টিপে দিচ্ছেন, মাথা টিপে দিলেন, হাদিয়া নাজরানা দিবেন, যখন যাব আমার রাস্তা খরচ দেবে, কিন্তু আমি এটা বলতে পারবো না যে নামাজ পড়ে নাই পার করে লাও। কোথায় আছে? কোরআন শরীফ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিনে ফেরেশতা এবং রূহ মণ্ডলী কাতারে কাতারে দণ্ডায়মান হবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না। ইল্লা মান আযনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দেবে। ও ক্বালা সাওয়াবা, এবং ঠিক ঠিক বলবেন তিনি, বেঠিক বলবেন না। তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন এবং ঠিক ঠিক বলবেন, বেঠিক বলবেন না। ও ক্বালা সাওয়াবা, সাওয়াব মানে ঠিক, যে পেরোবার পেরবে, আর যে আটকাবার আটকে যাবে। তাই ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। মুজরিম মানে পাপী, পাপীদিকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামে কেন গেলে? কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের মধ্যে ছিলাম না। সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমি অভাবীকে খানা খাওয়াইতাম না, দান খয়রাত ছিল না। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, আর যারা আলেম ওলামা, দিন ধর্ম, মাদ্রাসা, মক্তবের মজাক করত, তাদের কাছে বসে হুঁয়ে হু দিতাম। ঠিকই বলেছো, বলে বাবারে মোল সাহেব কত বড় জামা পড়ে যাবে, আর বাজারে কাপড় পাওয়া যাবে, আর হাসি আর ঠাট্টা। তারপরে ঘরে যে বিবির কাছে গদ গদ করে ব্যাখ্যা দিত। কুন্না নাকুযু মাল কায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করিতাম। বিবিদের কাছে ফিরে গেলে বিবিরা বলবে, কি বললে গো মোলসাকে, কি বললে, বলো বলো বলো। বললে মোলসাকে বললাম, যে জামা আপনি গড়িয়েছেন আর বাজারে কাপড় নাই, শরমে আজ রাতে ভাত খাবে না। ঠাট্টা, বিদ্রুপ, উপহাস, ব্যঙ্গ, কাদিকে? আলেম ওলামাদিকে। আপনাদের দোষ নেই, হয়ে আসছে। আল্লাহ নবীকে গণৎকার বলেছে, জাদুঘর বলেছে, আল্লাহ নবীকে কবি বলেছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা আপনার আলেম দিকে বলবেন, এ কোনো আশ্চর্য নয়। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাতুন, যখন পেরিয়ে যায় চোখ মারে। ওয়াইদান কালাবুল আহলিহিমুন কালাবু ফাকিহিন, ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা করে। আজ দারুণ দিয়েছি, এসব থেকে তৌবা করুন, ইস্তিগফার করুন, সৎ হয়ে যান। ছেলেদিকে মাদ্রাসায় মক্তবে দেন, কোরআন পড়ান, নামাজ পড়ান। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ।
আল্লাহ পাক আল্লাহ কাউকে শাস্তি দিতে চান না। আল্লাহ চান তওবা করুক, ইস্তিগফার করুক, আমি ক্ষমা করে দেব। সবাই বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আপনারা আমার জন্যে, আমি আপনাদের জন্যে, মাদ্রাসার জন্যে, কর্তৃপক্ষের জন্যে, কমিটির জন্যে, সেক্রেটারি সদস্যের জন্য দোয়া করি। আল্লাহ আমার দোয়াকে বুজুর্গ মাদ্রাসার জন্য কবুল করুক। আমি অসুস্থ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমার জন্য আপনারা দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, আজকের এই মাদ্রাসাকে তা কিয়ামত বাঁকা দান করো। এই মাদ্রাসার পরিচালক, সঞ্চালক, পৃষ্ঠপোষক, প্রযোজক, তাদের জন্য দোয়া কবুল করো। আল্লাহ এখানে যারা শ্রোতা মণ্ডলী হিসেবে এত রাতে বসে অপেক্ষা করছে, তাদের স্ত্রী পুত্র পরিজনের জন্য দোয়া কবুল করো, তাদের জন্য দোয়া কবুল করো। যারা ছিলেন এখন আর নেই, তাদের সকলের জন্যে। আজকের মজলিসের সব থেকে অপরাধী, অসহায়, দুর্বল, গুনাহগার আমি। তারপরে আমরা সবাই তোমার কাছে হাত তুলেছি, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, রুজিতে বরকত দাও। আমাদের আলা ওলাদের জন্য দোয়া কবুল করো। যারা মুসলমানকে নিষ্ঠ নাবুদ করতে চাইছে, তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি মেহেরবান, বেনিয়াজ পাক, আমার মতো অপরাধীর দোয়াকে তুমি এই মাদ্রাসার জন্য কবুল করো। দিন বা দিন তারাক্কি দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেছিলাম কেউ আমার হাতে কিছু দিতে চাইলে 50-100 সাদরে গৃহীত হবে। কেউ দিবেন তা দেন। বুড়ো মানুষ মনে করে, সাদা দাড়ি মনে করে 50-100, ওটা 100 কোটির সমান। দেবেন তা দেন। এই আমাকে পানিটা দাও, খাবো। এই বাবা কে দিচ্ছেন এগিয়ে আসুন। 100 টাকাটা 100 কোটি, 100 আরবের থেকে বেশি। দেন, কে দেবেন আমার হাতে? মায়েরা বোনেরা পাঠালে পাঠান। এই নিয়ে এসে এইটা নিয়ে টাকাটা, ওই টাকাটা। বাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ ইজ্জত দে। এই দেখেন বাঁ দিকে, এই ওই টাকাটা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিনতে পারবেন না, আমার খিদিরপুর নিয়ে এসেছিলাম আপনাকে বাড়িতে, সাবিউলের বাড়িতে নিয়ে এসেছিলাম খিদিরপুরে। তারপর একবার স্কুলে নিয়ে এসেছিলাম আপনাকে। আপনার যেখানে তারপরে এতে ওই নিহাতে দূরে আসছিল কি আপনার শরীরটা অনেক ঝটকে করবেন। আমার স্ত্রী অসুস্থ পড়ে আছে, আপনার স্ত্রীর জন্য এক্ষুনি দোয়া করছি, তাকে আরোগ্য দান করুক, আল্লাহ তাকে শিফা দান করুক। মুখে আমাকে ধরো, হ্যাঁ ধরে নিয়ে এটা সরা। পানির বোতলটা ঢাকনা খোলা আছে, দেন বোতলটা দেন আমাকে, দেন। না, ঢাকনা তো লিয়েছিল।